আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। তাহলে চলো আমরা সমাধান করা শুরু করি। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 5 ms/2 সুষম ত্বরণে 10 সেকেন্ড চলল। এরপর গাড়িটি সমবেগে আরও 20 সেকেন্ড চলল। হঠাৎ ব্রেক কষে গাড়িটিকে পরবর্তী 5 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমরা উদ্দীপকের তিনটি ক্ষেত্র দেখতে পাচ্ছি। প্রথম ক্ষেত্রে মানে একটা গাড়ি আছে, গাড়িটির আদিবেগ শূন্য। কিভাবে বুঝলাম? কারণ গাড়িটি স্থির অবস্থান থেকে মানে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? এবং সে যাত্রা অবশ্যই শুরু করেছে কিন্তু একটা নির্দিষ্ট ত্বরণে, মানে সুষম ত্বরণে। 5 ms/2 সুষম ত্বরণে কতক্ষণ চলে? 10 সেকেন্ড চলে, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমাদের প্রথম ক্ষেত্রে গাড়িটি সুষম ত্বরণে চলে, ঠিক আছে? মানে ত্বরণের সূত্র আমরা মানে ত্বরণ দিয়ে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো বা এরকম কিছু একটা করতে পারবো, ঠিক আছে? এবং দ্বিতীয় ক্ষেত্রে গাড়িটি কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলে বা সমবেগে চলে। সমবেগে মানে কি একটা নির্দিষ্ট বেগে চলে এবং কতক্ষণ চলে? 20 সেকেন্ড চলে। কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে ব্রেক কষা হলো। ব্রেক কষে গাড়িটিকে কিন্তু পরবর্তী 5 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু মানে তৃতীয় ক্ষেত্রে মন্দন হয়েছে, কারণ গাড়িটাকে বাধা দিয়েছে, ঠিক আছে? মানে ব্রেক কষা হয়েছে মানে কি গাড়িটার উপর বাধা পড়েছে। বাধা পড়ার ফলে গাড়িটির কিন্তু একটা মন্দন হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। উদ্দীপকের আলোকে প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আশা করি এটা তোমরা নিজেরাই পারবে। সরাসরি সূত্র S=UT+12AT² সূত্রে সরাসরি মান বসিয়ে দিলে তুমি দূরত্বের মান পেয়ে যাবে। এখানে দেখো বিস্তারিত লেখা আছে। আদিবেগ শূন্য কেন হলো? কারণ গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? আর ত্বরণ দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, আর দূরত্ব আমাদের বের করতে হবে। তোমরা এই যে এখানে গতির সমীকরণ মানে UT+12AT² এটা দিয়ে বের করে দেবে, ঠিক আছে? কারণ আমাদের সূত্রে মানে আমাদের উদ্দীপকে মানে ত্বরণ আছে এবং সময় আছে, তাহলে দূরত্বের একমাত্র এই সূত্রই আছে যেটা দিয়ে আমরা সরাসরি সুন্দর সহজভাবে করতে পারবো। অন্য সূত্রও ব্যবহার করা যায়, তোমার গতির অনেক সূত্র আছে দূরত্বের, কিন্তু এটা দিয়ে মানে সহজে বের হয়ে আসে কারণ এখানে ত্বরণ এবং সময় রাশি আছে। দেখো ক্যালকুলেশন করার ফলে আমরা 250 মিটার পেয়েছি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে শূন্যই হয়, আর কাটাকাটি আশা করি তোমরা পারো ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ঘনং সমাধান করব। গাড়িটির সম্পূর্ণ যাত্রাপথের অতিক্রান্ত দূরত্ব এবং গড়বেগ নির্ণয় করো। অর্থাৎ গাড়িটি মানে একদম শুরু থেকে থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূরত্ব গেল এবং এই যে মানে একদম মানে চললো গাড়িটি, ঠিক আছে? এই সময় তার গড় বেগ কত, ঠিক আছে? গড় বেগ আমরা জানি কি গড় বেগ মানে হচ্ছে সম্পূর্ণ পথ ভাগ কত সময় লাগলো মোট, ঠিক আছে? মানে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা গড় বেগ পাবো। চলো সমাধান করি। দেখো আমাদের কি কি দেওয়া আছে এগুলো আমরা লিখে নেব। সময় দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের 10 সেকেন্ড দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে আদিবেগ শূন্য, ঠিক আছে? এই গতে কিন্তু আমরা 250 মিটার বের করেছি, মানে প্রথম ক্ষেত্রে গাড়িটি কত দূরত্ব গেল, ঠিক আছে? সেটা আমরা বের করেছি গতে, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু গাড়িটি সমবেগে চলেছে। এখন কত সমবেগে চলেছে সেটা কিন্তু আমরা জানি না। এখন এই বেগটাকে আমাদের বের করে নিতে হবে। দেখো কোনো একটা গাড়ি যদি ত্বরণে চলে মানে শেষ মুহূর্তে মানে গাড়িটির কত বেগ হবে, ঠিক আছে? মানে শেষে কত বেগ হবে সেটা আমরা একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ বের করতে চাইলে যদি আমাদের ত্বরণ এবং সময় দেওয়া থাকে এবং গাড়িটি যদি স্থির অবস্থা থেকে শুরু করে বা একটা নির্দিষ্ট আদিবেগে শুরু করে যাত্রা, তাহলে আমরা একটা নির্দিষ্ট বেগ বের করতে পারবো। সেই সূত্রটি হচ্ছে B=U+AT। দেখো গাড়িটি 5 ত্বরণে শুরু করেছিল এবং 10 সেকেন্ড চলেছিল। এখন এই 10 সেকেন্ড পরে গাড়িটির কিন্তু একটা বেগ প্রাপ্ত হয়েছে যেটাকে বলা হয় শেষ বেগ, এবং সেই শেষ বেগটা দ্বিতীয় ক্ষেত্রের বেলায় আদিবেগ বা সমবেগ হিসেবে কাজ করবে। মানে ওই নির্দিষ্ট বেগেই মানে বাকি 20 সেকেন্ড কিন্তু গাড়িটি চলবে। দেখো নির্দিষ্ট মুহূর্তে বেগ বা শেষ বেগ মানে 10 সেকেন্ড পরে বেগ কত হয়েছে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলেছি। B=U+AT, মান বসিয়ে দাও, হয়ে যাবে। দেখো আমরা 50 পেয়েছি। এটা হচ্ছে আমাদের সমবেগ, মানে পরবর্তী 20 সেকেন্ডে গাড়িটি কত বেগে চলেছিল? 50, ঠিক আছে? 50 বেগে।
এখন দ্বিতীয় অংশ যেহেতু সমবেগের যাত্রা করেছে, ঠিক আছে, এই অংশে কিন্তু গাড়িটি সমবেগে অর্থাৎ 50 ms/1 বেগে চলে, ঠিক আছে। এই যে দেখো আমরা নির্দিষ্ট মুহূর্তে বেগ বা শেষ বেগ মানে তো দ্বিতীয় ক্ষেত্রের বেলায় আদি বেগ, ঠিক আছে, বা কত বেগে চললো বাকি 20 সেকেন্ড, এটাই কিন্তু আমাদের সমবেগ। আশা করি বুঝতে পেরেছো। এবং এই 50 সমবেগে গাড়িটি কিন্তু পরবর্তীতে 20 সেকেন্ড চলে। তার মানে কি এই 20 সেকেন্ডে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে সেই মানে সমবেগের সূত্র থেকে আমরা কি জানি দূরত্বের জন্য S = BT। দেখো এখানে টাইপিং একটু মিস্টেক আছে, মানে S2 সমান এই গুণ চিহ্ন বা ক্রস দেওয়া আছে, ঠিক আছে, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু মানিয়ে নাও। এখানে লিখবে S2 = V × T2, মানে টি দিলেও চলে, মানে তোমার বোঝার সুবিধার্থে তুমি T1 T2 V1 V2 এগুলো ব্যবহার করতে পারো। তার মানে কি বেগের মান 50 বা সমবেগের মান 50 এবং কত সময় ধরে চললো, 20 সেকেন্ড ধরে চললো। এখন 50 × 20 মানে কি 1000 মিটার। এটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 1000 মিটার মানে দূরত্ব যায়, কিন্তু আমাদের এখন দরকার তৃতীয় ক্ষেত্রে। দেখো তৃতীয় ক্ষেত্রে আমি আগেই বলেছি এখানে কিন্তু মন্দন হয়েছে, মন্দন বা থামার যাত্রা। অর্থাৎ তৃতীয় অংশে আমরা কি বের করব? তৃতীয় অংশে আমরা দূরত্ব বের করব, ঠিক আছে। দেখো কি কি দেওয়া আছে তৃতীয় ক্ষেত্রে। দেখো গাড়িটি কিন্তু শেষ 5 সেকেন্ডে থেমে যায়, এটা আমাদের মনে রাখতে হবে, মানে পয়েন্ট আকারে লিখে দিয়েছি এগুলো। এটা না লিখলেও চলবে কারণ প্রশ্নই দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি। কিন্তু আদিবেগ কিন্তু 50, কেন? দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেটা শেষ বেগ, তৃতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ হয়ে যাবে, ঠিক আছে, গাড়ির ক্ষেত্রে। অর্থাৎ গাড়িটির আদিবেগ মানে তৃতীয় ক্ষেত্রে 50, কারণ যেহেতু পূর্ববর্তী শেষ বেগ এই অংশের আদিবেগ, মানে একটু আগে যেটা বললাম, ঠিক আছে। কিন্তু শেষ বেগ কিন্তু এবার শূন্য হয়ে যাবে, কেন? কারণ দেখো পরবর্তী 5 সেকেন্ডে গাড়িটিকে থামিয়ে দেওয়া হয়েছিল বা মানে থেমে যায়, ঠিক আছে। ফলে এদের বুঝতেই পারছো শেষ বেগ কিন্তু তোমার শূন্য হয়ে যাবে। এখন কত সেকেন্ড চলে, মানে কত সেকেন্ড পর থেমে যায়, গাড়িটি কিন্তু 5 সেকেন্ড পর থেমে যায়। এখন এখানে তুমি গড় বেগের সূত্র দিয়েও বের করতে পারো মানে দূরত্বটা, আবার তুমি গতির গতির 3 নম্বর একটা সূত্র আছে, ঠিক আছে, সেটা হচ্ছে U+V/2 × T, ঠিক আছে। মূলত ওইটা দিয়ে করব, কিন্তু মানে আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি কিভাবে। দেখো এই যে 5 সেকেন্ডে, ঠিক আছে, মানে এই অংশে কিন্তু গাড়িটির গড় বেগ কত দেখো তো। এই অংশে গাড়িটির গড় বেগের সূত্র জানি, কিন্তু আমরা আদি বেগ এবং শেষ বেগের যোগফলের সমষ্টিকে আমরা যদি 2 ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের গড় বেগ, ঠিক আছে। মানে এই 5 সেকেন্ডে গাড়িটি কত মানে গড়ে কত বেগে চলেছে, ঠিক আছে। অথবা এটা ভুলে যাও, মানে এটা কিন্তু S = U+V/2 × T এরকম একটা সূত্র আছে গতির, ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মূলত আমি ভেঙে করেছি, দেখো U+V/2, ঠিক আছে। এই অংশটা প্রথমে করেছি আদিবেগ যেহেতু 50, সমবেগ মানে দ্বিতীয় ক্ষেত্রে সমবেগটা হবে তৃতীয় ক্ষেত্রের আদিবেগ, এবং শেষ বেগ শূন্য হয়ে যাবে কারণ গাড়িটি একসময় থেমে যাবে। আর 2 দ্বারা ভাগ, এটা তো আমরা মানে সূত্রের মধ্যে আছে, এটা হলো 25। এবং তৃতীয় অংশে তার মানে অতিক্রান্ত দূরত্ব কত হবে, ঠিক আছে। এখানে দেখো S3 = T3 আছে, কিন্তু এখানে কিন্তু ভিটা লিখিনি, মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো মূলত এই যে এখানে UT+VT/2 এই অংশটা তুমি এই যে S3 মানে যেখানে ফাঁকা দেখতে পাচ্ছ ওখানে বসিয়ে দেবে, মানে U2+V2/2 × T3, ঠিক আছে। মানে সরাসরি এটা একটা সূত্রই আছে, এই সূত্রে তোমরা বসিয়ে দেবে, এখানে ত্বরণের কোনো দরকার হয় না। মূলত এই যে U2+V2/2 দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গড় বেগ, এবং এই যে সময় দেখতে পাচ্ছ এই সময় ধরে মানে গাড়িটি চলে, ঠিক আছে। এখন তৃতীয় অংশে অতিক্রান্ত দূরত্ব হবে U2+V2/2 × T3, ঠিক আছে। মানে 5 সেকেন্ড যেহেতু চলে, আমার বাইরে নয়েজ হচ্ছে সেই জন্য ক্ষমা চাইছি, আশা করি তোমরা মানিয়ে নেবে, ঠিক আছে। অর্থাৎ তুমি সরাসরি বসিয়ে দেবে U+V/2 × T, ঠিক আছে। আদি বেগ হবে 50 এবং শেষ বেগ যেহেতু থেমে যাবে গাড়িটি তাই শূন্য হয়ে যাবে, এবং এই কত সেকেন্ড চলে, 5 সেকেন্ড, সরাসরি বসিয়ে দেবে, তাহলেই তুমি একদম 125 মিটার পেয়ে যাবে, ঠিক আছে। মূলত আমি 2 ভাগে ভাগ করে করেছি। প্রথমে এই যে এই অংশটা হচ্ছে গড় বেগের মান, আর এটা হচ্ছে কত সময় ধরে চলে, ঠিক আছে। গড় বেগকে সময় দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবে কত দূরত্ব পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা হিসেব করব মানে মোট কত দূরত্ব অতিক্রম করলো আমাদের এই গাড়িটি। দেখো প্রথম ক্ষেত্রে গাড়িটি 250 মিটার অতিক্রম করেছিল, আমরা কিন্তু বের করেছি, এবং দ্বিতীয় ক্ষেত্রে 1000, ঠিক আছে। কিভাবে হলো, এই যে দেখো মানে প্রথম ক্ষেত্রে
কোথায় গেল? এই যে প্রথম ক্ষেত্রে দেখো গ নম্বর থেকে কিন্তু আমরা পেয়েছিলাম মানে 250 মিটার মানে প্রথম ক্ষেত্রে যায়, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা বের করেছি ঘ নম্বরে 1000 মিটার, ঠিক আছে, এবং তৃতীয় ক্ষেত্রে কিন্তু 125 মিটার যায়। এই তিনটি দূরত্বকে আমরা যোগ করে দিলে মোট পাবো 1375 মিটার। এটা হচ্ছে গাড়িটি তার থেমে যাওয়ার আগ পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে। কিন্তু এই যে 1375 মিটার অতিক্রম করলো, এই দূরত্ব অতিক্রম করতে মোট কত সময় লেগেছিল গাড়িটির? দেখো প্রথম ক্ষেত্রে 10 সেকেন্ড চলে, দ্বিতীয় ক্ষেত্রে 20 সেকেন্ড চলে, এবং পরের ক্ষেত্রে মানে শেষ ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে 5 সেকেন্ড চলে। তার মানে কি 10 যোগ 20 যোগ 5 মানে কি মোট 35 সেকেন্ড চলে। এখন আমরা গড়বেগ জানি, মোট দূরত্বকে মানে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি মোট সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো গড়বেগ, ঠিক আছে। এটা হচ্ছে গড়বেগের সূত্র, আশা করি তোমরা বেসিক পারো, ঠিক আছে। দেখো মোট দূরত্ব পেয়েছি 1375 এবং মোট সময় পেয়েছি, মানে এই মোট দূরত্ব অতিক্রম করতে মোট সময় লেগেছে 35 সেকেন্ড। এখন 1375কে আমরা 35 দ্বারা ভাগ করে দিলে 39.29 ms ইনভার্স 1 এত পাই, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। মূলত মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছিল এবং গড়বেগও নির্ণয় করতে বলেছিল। আমাদের এটা হবে অ্যান্সার একটা এবং এটা হবে আরেকটা অ্যান্সার, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।